আবারও স্বাগত। আমি মোহাম্মদ রিয়াজ, শিক্ষালয় একাডেমিতে তোমাদের স্বাগত। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ডিয়ার স্টুডেন্ট, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। আমরা তোমাদের গত ক্লাসে পূর্বে একটি শর্টকাট শিখিয়ে দিছি, যে শর্টকাট দিয়ে তোমরা প্রত্যেকটা ম্যাথ সমাধান করতে পারবে। যেটা বলে দিলাম যে এখন তোমাদের ওই অর্থাৎ ওই ক্লাসের পরবর্তীতে আমরা যেহেতু শর্টকাটটা শিখিয়ে দেওয়ার পর তোমাদের প্রত্যেকটা ম্যাথ আমরা পার্ট বাই পার্ট সমাধান করে দেখাবো। প্রথম নিয়মে যে সূত্রগুলো আছে, প্রথম সূত্র যেটা আছে ওই সূত্র দিয়ে আমরা যে কটা ম্যাথ আছে তোমার অনুশীলনী 4.1-এ আমরা প্রত্যেকটা ম্যাথ সমাধান করবো একটা একটা করে। তো প্রথম প্রশ্ন যেটা আছে 5a + 7b এর বর্গ। চলো 5a + 7b এর বর্গ কীভাবে নির্ণয় করা আমরা একটু করি, এটা সমাধান করি। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে 5a + 7b এর বর্গ করি, আর যার বর্গ করি আমাদের কাজ হচ্ছে তাকে কি করে দেওয়া, স্কোয়ার করে দেওয়া। তাকে কি করে দেওয়া, স্কোয়ার করে দেওয়া, অর্থাৎ 7b হোল স্কোয়ার করে দেওয়া। তাহলে আমরা a + b হোল স্কোয়ারের সূত্রকে এটাকে আমরা কল্পনা করে নিতে পারি না। 5a কে ধরে নিতে পারি a, এটাকে কি ধরে নিতে পারি a, এবং 7b কে ধরে নিতে পারি আমরা b। মাঝে কি আছে a, আর এটা জানি আমরা a² + 2ab + b²। তোমরা সূত্রগুলো জানো। আচ্ছা, তাহলে এই সূত্রতে আমরা কি করতে পারি, এটাকে রূপান্তর করে নিতে হবে। অর্থাৎ a হচ্ছে এখানে 5a, তাহলে 5a এ হচ্ছে কি বলতো 5a, এ হচ্ছে কি 5a, তাহলে 5 এর উপরে কি আছে, স্কয়ার আছে। 5 এর উপরে কি আছে, স্কয়ার আছে। এর মানে 5a পুরোটার উপরে কি দিতে হবে, স্কয়ার দিতে হবে। এরপরে দেখো প্লাস আছে, এই সূত্রে 2 আছে, ইনটু a আছে, a মানে কি 5a, তাহলে a যেখানে আছে সেখানে 5a বসিয়ে দিলাম, ইনটু b। b বলতে কোনটা, b বলতে 7b কে বোঝানো হচ্ছে। b বলতে কোনটা, এই যে b বলতে এখানে 7b কে বোঝানো হচ্ছে, ঠিক আছে, এই 7b কে বোঝানো হচ্ছে। তাহলে অর্থাৎ 7b, এরপরে কি আছে প্লাস বির উপরে স্কোয়ার, মানে 7b তার উপরে কি করতে হবে, স্কোয়ার দিতে হবে, ঠিক আছে। তো আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে নেক্সট আমরা কি করে দিব, এখান থেকে জাস্ট সমাধানটা করে দিব যে 5 দুইটা গুণ করলে কি হবে, 5 দুইটা গুণ করলে হয় 25, 5 5 কত হয় 25 হয়, 5 × 5 = 25, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই দুইটা গুণ করলে a × a কি হয় বলো তো, a² হয়। তাহলে 25a² প্লাস কত হয়, 5 দুগুণে 10, 7 10 70, 5 দুগুণে 10, 7 10 70, a b প্লাস 7 দুইটা 7 × 7 কত হয়, 7 7 49, তাহলে 49, b দুইটা গুণ করলে কি হয়, b × b = b²। তাহলে 49 b²। এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান। এবার 2 নম্বর প্রশ্নের সমাধানটা চলো আমরা করি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 6x + 3 এর বর্গ। তো 6x + 3 এর বর্গ সেম 1 নম্বর প্রশ্ন যেভাবে সমাধান করছি সেম একই রকমভাবে 2 নম্বর প্রশ্নও সমাধান করবো আমরা। আচ্ছা, তো 2 নম্বর প্রশ্ন আছে 6x + 3 এর বর্গ করি। তো 6x + 3 এর বর্গ, বর্গ করা মানে কি বললাম, বর্গ করা মানে হচ্ছে পুরোটার উপরে হোল স্কয়ার দিয়ে দেওয়া, ঠিক আছে। তাহলে আরেকবার চিন্তা করো তো, এটা পুরোটাকে 6x পুরোটাকে কি ধরে নিবা, এবং 3 পুরোটাকে কি ধরে নিবা, b। এর মানে হচ্ছে a + b হোল স্কয়ার আছে, তাই না, a² + 2ab + b²। ক্লিয়ার। তা আমরা কি করবো, এখান থেকে যেখানে a আছে সেখানে 6x, যেখানে b আছে সেখানে 3 বসাই দিব। ক্লিয়ার। তাহলে এখান থেকে এর মানে এই 6x বসাই দিব, আর এটার জায়গায় 2 এর 2 থাকবে, এর জায়গায় 6x, এবং b জায়গায় কত বসাবো, 3 বসাবো। ক্লিয়ার। এইরকমভাবে আমরা বসিয়ে দিব। তো চলো আমরা এখানে সমাধানটা করি। তো এখানে কি হবে বলো তো, এখানে 6x অর্থাৎ a², তাহলে ax 6x + 3 হোল স্কয়ার না, অর্থাৎ a² লিখবো আমরা। তাহলে এবার এখানে 6x বলছি আমরা, এই 6x এর পুরো কি দিতে হবে, স্কয়ার দিতে হবে। ক্লিয়ার। এরপরে দেখো প্লাস সূত্রে 2 ইন্টু a হচ্ছে 6x ইন্টু b, যেখানে b আছে সেখানে 3, প্লাস b², যেখানে b আছে সেখানে 3 উপরে কি দিতে হবে, তাহলে a² দিতে হবে। বুঝতে পারছো। তাহলে 6 দুইটা গুণ করো তো, 6 × 6 কত হয়, 6 দুইটা গুণ করলে হয় 36, কত হয় 36, তোমরা 12 বসিয়ে দিও না কিন্তু, 6 6 কত হয় 36 হয়। x দুইটা গুণ করলে x² প্লাস 6 দুগুণে 12, 3 12 কত হয় 36, x এর x প্লাস 3 দুইটা গুণ করো, 3 × 3 কত হয় 9 হয়, কত হয় 9। তাহলে এই হচ্ছে 2 নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। তা আমাদের 1 এবং 2 নম্বর প্রশ্ন করা শেষ সম্পূর্ণ, এবং আমরা এখন 3 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে x³ + xy এর বর্গ নির্ণয় করো। তাহলে x³ + xy এর বর্গ নির্ণয় করি। আচ্ছা, তাহলে x³ + xy এর বর্গ সেম একই নিয়মে আমরা কি করব, পুরোটার উপরে হোল স্কয়ার দিতে হবে। বর্গ প্রত্যেকটা নিয়ম হচ্ছে, বর্গ করতে হলে তোমাকে অবশ্যই হোল স্কয়ার দিতে হবে। তাহলে দেখো তো, x³ কে কি ধরবা তুমি, x³ কে ধরে নিবা a, এবং xy পুরোটাকে ধরে নিবা কি b। এর মানে a + b হোল স্কয়ার। বলো তো a + b হোল স্কয়ারের সূত্র কি, এবার তো তোমরা আশা করি পারবা, a² + 2ab + b²। তাহলে যেখানে যেখানে a আছে সেখানে আমরা x³ বসাবো, যেখানে b আছে সেখানে আমরা কি করব, y³ বসাবো, ঠিক আছে, xy বসাবো। তাহলে আমি যদি এখানে সূত্রটা লিখে ফেলি, ধরে নাও, তাহলে আমি a + b হোল স্কয়ার, সূত্র হচ্ছে a
এ স্কোয়ার, এ কোনটা এক্স কিউব, এ স্কোয়ার, ঠিক আছে। এ হচ্ছে এক্স কিউব প্লাস সূত্রের 2 ইন্টু এ, এ হচ্ছে এক্স স্কোয়ার এক্স কিউব ইন্টু বি, বি হচ্ছে এক্স ওয়াই, এরপরে হচ্ছে প্লাস বি স্কোয়ার, এরপর প্লাস কি বি স্কোয়ার, বি কোনটা এক্স ওয়াইকে ধরলাম আমরা বি, আর বি স্কোয়ার মানে হচ্ছে এক্স ওয়াই পুরোটার উপরে স্কোয়ার দিতে হবে, ঠিক আছে। তো চলো নেক্সট পরবর্তীতে কি করব, আমরা এখান থেকে পূর্বের ক্লাসগুলোতে বলছি যে পাওয়ার যত আছে এর মানে ওই সংখ্যাটা তত আছে, এর মানে এক্স কিউব এখানে কয়টা আছে, দুইটা আছে, কয়টা আছে এক্স কিউব হচ্ছে এখানে দুইটা আছে, তাহলে জানি আমরা পাওয়ার পাওয়ার কি হয় গুণ অবস্থায় থাকলে যোগ হয়, 3 যোগ 3 মনে রাখবা, পাওয়ার পাওয়ার কি হয় গুণ অবস্থায় থাকলে, চলক দুইটা পাওয়ার গুণ অবস্থায় যদি থাকে তা এখানে চলক দুইটা যদি গুণ অবস্থায় থাকে পাওয়ারগুলো আমরা যোগ করে দেবেন, মানে এক্স টু দি পাওয়ার 6 হয়, কত হয় এক্স টু দি পাওয়ার 6, এর মানে এই জায়গায় পাওয়ারে পাওয়ারে তুমি গুণ করে দিতে পারো, 3 দুগুণে কত হয় 6 হয়, ঠিক আছে। এরপরে দেখো প্লাসে প্লাস 2, শুধু একটা সহগ আছে এখানে অর্থাৎ 2 এর 2 বসে যাবে, এক্স কিউব আর এক্স বলো তো এই দুইটা এক্স গুণ অবস্থায় থাকলে পাওয়ার জোর, তাহলে 3 আর 1 কত হয় 4 হয়, কত হয় 4, আমরা এক্স টু দি পাওয়ার 4 বসে দিলাম, এবং ওয়াই কয়টা আছে এখানে ওয়াই একটা, ঠিক আছে। এই প্লাসে প্লাস এক্স তার উপরে স্কোয়ার দিতে হবে এক্স স্কোয়ার, এবং ওয়াই তার উপরে স্কোয়ার দিতে হবে ওয়াই স্কোয়ার, বুঝতে পারছো। এই হচ্ছে 3 নম্বর প্রশ্নের সমাধান। এবার 4 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা চলো কীভাবে করে সেটা দেখে নিই। তা আমরা যেহেতু চতুর্থ নম্বর ক্লাসে 4 নম্বর প্রশ্নের সমাধানটা করছি -x - y, সেটা কিভাবে করা হয় সেটা চতুর্থ ক্লাসে আমরা সমাধান করছি। যারা তোমরা এই অঙ্কটা পারবে না তারা চতুর্থ ক্লাসটা অবশ্যই করে নিও, কারণ এটা শর্টকাট টেকনিক। এবং পঞ্চম নম্বর ক্লাসটা চতুর্থ নম্বর ক্লাসের মতন করে আমরা আবারও সমাধান করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা সমাধান করতে হয়। আচ্ছা, তাহলে 5 নম্বর প্রশ্নটা যেভাবে সমাধান করতে হবে ঠিক 4 নম্বর প্রশ্নটা যেভাবে সমাধান করছি ঠিক তেমনইভাবে। তো এখানে যেহেতু বর্গের করতে বলা হয়েছে এর মানে পুরোটার উপরে কি করতে হবে, আমার বর্গের চিহ্ন দিতে হবে। তাহলে -a b c পুরোটার উপরে কি করতে হবে, বর্গের চিহ্ন দিতে হবে। এখন যেহেতু বর্গের চিহ্ন দিলাম বর্গের সূত্রে চলে আসছে, কিন্তু সামনে মাইনাসটা থাকাতে আমরা করব কি, এখান থেকে যদি সামনে মাইনাস থাকে তা আমাদের কাজ হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া এবং মাইনাসটা কমন নিয়ে এখান থেকে x y z ফার্স্ট ব্র্যাকেটে এই মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, এবং a b c এবং পুরোটার উপরে কি করতে হবে, যে বর্গের প্রতীক আছে ওটা পুরোটার উপরে বসিয়ে দিতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছো কীভাবে এটা বসাইতে হয়, যেহেতু পূর্বের ক্লাসটা তোমাদের এটা দিয়ে দেখানো হয়েছে, আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো নেক্সট পরবর্তীতে দেখো তো, যদি কোনো রাশির অভ্যন্তরে অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে এবং পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে ওই মাইনাসটা থাকবে না। এটা কিন্তু পরবর্তীতে তোমাদের নবম দশম শ্রেণী ক্লাসে উঠলেও তোমাদের কিন্তু এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে, যে এই রাশিটার ভেতরে অভ্যন্তরে পাওয়ার অভ্যন্তর হচ্ছে মাইনাস এবং পাওয়ার জোর, এর মানে এই মাইনাসটা থাকবে না। তাহলে কি থাকবে, এখান থেকে থাকবে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি পুরোটার উপরে হোল স্কোয়ার। এখন এই এক্স ওয়াই জেড পুরোটাকে এ ধরে নিব এবং এ বি সি পুরোটাকে বি ধরে নিব আমরা। আচ্ছা, আমরা যদি এক্স ওয়াই জেড এটাকে এ ধরে নিই এবং এ বি সি পুরোটাকে আমরা বি ধরে নিই, তাহলে একটু খেয়াল করো তো, ওখানে পুরোটা হচ্ছে এ এ এ প্লাস পুরোটা হচ্ছে বি বি হোল স্কোয়ার। অর্থাৎ সূত্রটা কী বলো তো, ফর্মুলাটা কী বলো তো, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এর মানে যেখানে এ আছে সেখানে এক্স ওয়াই জেড বসাবো, যেখানে বি আছে সেখানে এ বি সি বসাবো। মাথায় ঢুকছে, যেখানে এ আছে সেখানে এক্স ওয়াই জেড পুরোটা বসাবো, এই জায়গায় বসাইতে হবে, যেখানে বি আছে সেখানে এ বি সি বসাবো। ক্লিয়ার, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার, এ হচ্ছে এক্স ওয়াই জেড, এ স্কোয়ার না, অর্থাৎ পুরোটার উপরে স্কোয়ার দিতে হবে, প্লাস সূত্রে 2 ইন্টু এ হচ্ছে এক্স ওয়াই জেড পুরোটা ইন্টু বি, বি হচ্ছে এ বি সি প্লাস বি স্কোয়ার, এর মানে এ বি সি পুরোটার উপরে হোল স্কোয়ার। ক্লিয়ার, অর্থাৎ আমরা ফর্মুলার মতো করে সাজিয়ে নিলাম। তো নেক্সট পরবর্তীতে কী হচ্ছে, নেক্সট পরবর্তীতে হচ্ছে আমাদের পাওয়ারের কাজ করা। এর মানে এক্স ওয়াই জেড পুরোটার উপর হোল স্কোয়ার দাও, এর মানে একবার এক্সের উপরে স্কোয়ার আছে, ওয়াইয়ের সাথে আছে, জেডের সাথে আছে, তাহলে আমরা লিখে দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাসের প্লাস, এখানে শুধুমাত্র সহগ একটা 2, এক্স হচ্ছে কয়টা তাও একটা, ওয়াই কয়টা একটা,
জেড কয়টা একটা, এ বি সি একটা করে, এর মানে সবগুলো গুণ অবস্থা বসে গেল এবং এ হচ্ছে এর উপরে স্কোয়ার, বির উপরে স্কোয়ার এবং সির উপরে স্কোয়ার। ঠিক আছে, এখন কারোর সাথে কারো মিল আছে? নাই, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে এবিসি আর 2abc এক্স ওয়াই জেড, অর্থাৎ এটাকে আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান হিসেবে গণ্য করতে পারি। তাহলে তোমরা আমাদের এই ক্লাসটা বুঝতে পারছো। নেক্সট পরবর্তীতে আরেকটা অঙ্ক সমাধান করে এরপরে তোমাদের দ্বিতীয় নাম্বার সূত্র দিয়ে আমরা যে অঙ্কগুলো তোমাদের অনুশীলনীতে আছে সবগুলো প্রশ্ন সমাধান করে দেব। আচ্ছা, তাহলে 6 নম্বর প্রশ্নতে যেটা বলা হয়েছে 108 এর বর্গ করা, অর্থাৎ 108 এখানে হচ্ছে একটা রাশি, শুধুমাত্র আমরা a প্লাস বি এখানে একটা রাশি দুইটা পদ নিয়ে আমরা সূত্রের মতন করে সাজিয়ে নিব। এর মানে আমার 108কে আমাদের ভেঙে একটা a বানাইতে হবে এবং আরেকটাকে b বানাইতে হবে। এখন বলো তো a কত বানাইতে পারি? 108কে আমি লিখতে পারি এভাবে 100 প্লাস 8, একই তো কথা তাই না? অর্থাৎ 100 প্লাস 8 ইজ ইকুয়াল টু 108, এটাও লেখা যায় না? এর মানে এটাকে আমরা এইভাবে ভেঙে এটাকে এ ধরতে পারি এবং এটাকে বি ধরতে পারি, তাহলে মাঝ অবস্থানে প্লাস রয়ে গেল, এর মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে আমরা এটাকে কীভাবে লিখব? 100 প্লাস 8, যেহেতু বর্গ করতে বলা হয়েছে এর মানে বর্গের চিহ্ন তোমাকে দিয়ে দিতে হবে। এখন আমরা 100কে ধরবো এ এবং 8কে ধরবো বি, অর্থাৎ এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক এই ফর্মুলাটার মতো করে আমরা এই অঙ্কটাকে সাজিয়ে নিব। এর মানে 100 তার উপরে কী করতে হবে? স্কয়ার দিতে হবে, প্লাস সূত্রে 2 ইন্টু এ হচ্ছে 100 ইন্টু বি হচ্ছে কি বলো তো 8 প্লাস বি স্কয়ার, এর মানে 8 স্কয়ার। তাহলে যদি আমরা এটাকে সমাধান করি, 1 শূন্য কাটা বসবে, 4টা বসবে, যোগ এরপর হচ্ছে 200 আর হচ্ছে 8 1600, কত হবে? গুণ করলে কত হবে? 1600, আর হচ্ছে 8 কত হয়? 64। ক্লিয়ার? 8 হচ্ছে 64। তাহলে আমাদের সমাধানটা কত আসে? আমরা যদি 1000 এবং 1600, এটা হচ্ছে 10,000 1600 এবং 64 যোগ করা হলে 11,664, এর মানে 11,664 অ্যান্সার, আমাদের এই বর্গটার অ্যান্সার চলে আসছে। তো নেক্সট পরবর্তীতে যতটা অঙ্ক আছে বাকি প্লাস জাতীয়, এর মানে এক নম্বর সূত্র সিস্টেমে তোমরা যদি কোনো অঙ্ক না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের অবহিত করবে, আমরা তোমাদের অর্থাৎ ওই রিলেটেড ক্লাস দেওয়ার চেষ্টা করব। এবং দয়া করে আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের বন্ধুদের কাছে আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দিও এবং আমাদের সাপোর্ট দিও আমাদের সাথে থেকে। তো ধন্যবাদ, দেখা হবে দ্বিতীয় নম্বর সূত্র নিয়ে, তোমাদের অনুশীলনের সকল অঙ্কগুলো নিয়ে তোমাদের আমরা দ্বিতীয় নম্বর সূত্র নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে।